কলা গাছের ওপর দেখো ত্রিশূল টাইপের যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এইটার উপরে কিন্তু ঝাঁপ দেবে। যেটা কলা গাছের উপর রয়েছে এটা কিন্তু এর উপর রাখা হবে। এই যে এটা এই যে রাখা হচ্ছে, এই যে শীতলা মায়ের থান, তারপরেরটা হচ্ছে তোমার মনসা। এই দেখো এটা কিন্তু কুমির তৈরি করা আছে। দেওয়ার পরে দেখো সব ত্রিশূলের কিন্তু দাগ হয়ে গেছে পুরো। সবাইকে জানাই শুভ দুপুর। চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চৈত্র মাস মানে শেষ হতে আর মাত্র দুদিন বাকি। ঠিক এই চৈত্র মাসের শেষে আমাদের বাঙালিদের যে 12 মাসের 13 পার্বণগুলো হয়ে থাকে তার মধ্যে শেষ যে পুজোটা সেটা হলো আমাদের বাঙালিদের চড়ক পুজোর গাজন। তো এই চড়ক পুজো উপলক্ষে বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের বিভিন্ন রকমের চড়ক পুজোর গাজনের অনুষ্ঠান হয়ে থাকে। ঠিক একই রকমভাবে আমাদের পাড়ায়ও কিন্তু, অর্থাৎ আমার নিজের পাড়ায়ও কিন্তু চড়ক পুজোর গাজন হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে চড়ক পুজো উপলক্ষে আমাদের পাড়ায় কীভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এই সমস্ত কিছু জিনিস আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যেহেতু আমি এর আগের বছর তোমাদেরকে আমি আমাদের পাড়া চড়ক পুজোর ভিডিও করেছিলাম, তো চলো এই বছর তোমাদেরকে দেখাবো যে চড়ক পুজো উপলক্ষে আমাদের পাড়ায় কী কী হয়ে থাকে। তো ভিডিওটা এখানেই শুরু করি, চলো। তো এই দেখো এটা কিন্তু কুমির তৈরি করা আছে, প্রতি বছরই তৈরি করা হয়। দেখো এবছর অনেক ছোট ছোট হয়ে গেছে, মুখটা তো তৈরিই করতে পারিনি। দেখো ছোটো ছোটো কুমিরগুলোকে মাটি দিয়ে তৈরি করে এই সব খেজুর মানে যে সেগুলো কিন্তু লাগিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটাতে প্রথমে পুজো করা হবে, তারপরে তোমার সবাই ঝাঁপ দেবে। এই যে দেখো এই হলো আমাদের মন্দির, দেখতে পাচ্ছ এই হলো মন্দির। আগে অন্য মন্দির ছিল, এটা এই 6-7 বছর হচ্ছে এই মন্দিরটা করেছে। এই ঠিক মন্দিরের পাশেই কিন্তু এরকম বাঁশের দিয়ে তৈরি করা হয়েছে। এটার ওপর কিন্তু দেখো ঝাঁপ দেওয়া, এটা দেখো বাঁশ দিয়ে তৈরি করেছে। ঠিক এরকম টাইপের জিনিসটা কিন্তু এই যে তৈরি করেছে। এই হনুমান মন্দিরটাও কিন্তু আজকের এই উদ্বোধন হয়েছে। এরকম এই হনুমান মন্দিরটাও আজকের উদ্বোধন হয়েছে। এই পুরো মাঠ জুড়ে কিন্তু লোকজন এক্ষুনি ভর্তি হয়ে যাবে। তো এই হলো দেখো আমাদের মন্দিরের ভেতর একদম শেষে দেখছো শীতলা মায়ের থান, তারপরেরটা হচ্ছে তোমার মনসা, তারপরটা হচ্ছে ষষ্ঠীময়ী, তারপরেরটা হচ্ছে বাস্তু ঠাকুর, আর এই যে সবার শেষে হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেবের যে মূর্তি, এই যে শিবলিঙ্গটা ঠিক এইখানটায় রয়েছে। এই মন্দিরটা 6 বছর আগে অন্য ছিল, এখন এটাকে নতুন করে করা হয়েছে। এই যে এই হলো মন্দিরের ভিতরের যে অংশটা ঠিক এরকম টাইপের। এই যে দেখতে পাচ্ছ, এই যে কলা গাছের ওপর দেখো ত্রিশূল টাইপের যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এইটার উপরে কিন্তু ঝাঁপ দেবে। যে এইটা পুজো করা হবে, এই দেখো ত্রিশূল টাইপের দেখো রয়েছে দেখতে পাচ্ছ। এইগুলোর ওপর, এই দুটোর ওপর মানে একটা বস্তার ওপর বিচুলি থাকবে, বিচুলির ওপর এটা রাখা হবে, সেটার উপর ঝাঁপ হবে। যে এইটার ওপর কিন্তু ঝাঁপ হবে, সিঁদুর মাখানো হবে পুরো এই জায়গাটা। আমাদের বহু পুরনো সন্ন্যাসী, আমি যখন ছোটো ছিলাম তখনও হয়েছিল, আর এখনও এই যে সন্ন্যাসী দেখো বহু পুরনো। এবার সবাই স্নান করতে যাবে, এই যে সবাই স্নান করতে যাবে বলে যাচ্ছে। পুকুর সামনেই পুকুর রয়েছে আমার। এই যে সবাই আস্তে আস্তে আসছে, এবার যাবে, আমাদের সামনেই পুকুর রয়েছে, পুকুরে স্নান করতে যাবে, সব আসছে। এই হলো আমাদের যে পুকুরটা, এই যে এইখানে কিন্তু চড়ক গাছটা এই পুকুরে রয়েছে, এটা পরশু দিন বের করবে। আর এখন সবাই এই পুকুরে স্নান করে তারপর ওখানে পুজো দিতে যাবে। এই যে সব স্নান করে, প্রথমে যেটা আছে ওটা হচ্ছে মূল সন্ন্যাসী, আর শেষ সন্ন্যাসী হচ্ছে এইটা শেষ সন্ন্যাসী। এই যে সবাই নামবে আস্তে আস্তে স্নান করবে। এই পুকুরেই কিন্তু চড়ক গাছ রয়েছে আমাদের এই পুকুরটা। তো স্নান হয়ে গেছে, এবার সব যাচ্ছে মন্দিরে পুজো দিতে বসবে এবার কিন্তু সবাই। তো এইবার দেখো সবাই কিন্তু উত্তরী পড়বে, সবার হাতে উত্তরী হয়েছে, এবার উত্তরী পড়বে। এবার সবাই উত্তরীটা পড়বে। দেখো এবার যেটার উপর ঝাঁপ দেওয়া হবে সেটার উপরে কিন্তু পুজোটা করা হচ্ছে, এটাকে পুজো করা হচ্ছে। এবার পুজো দিয়ে এবার ঝাঁপ শুরু হবে। এই জিনিসটা এই মাছ দিয়ে তৈরি করে দেখতে পাচ্ছ, এটার উপর কিন্তু ঝাঁপ দেওয়া হয়।
পাচ্ছ এই যে দোলনা টাইপের যেগুলো হয় না সেগুলোর ওপর এই যে বিচুলিটা রেখেছে, বিচুলিটা রাখার পর এই যে ত্রিশূল টাইপের কলা গাছের উপর রয়েছে, এটা কিন্তু এর উপর রাখা হবে। এই যে রাখা হচ্ছে, এই যে এটার উপর সবাই ঝাঁপ দেবে কিন্তু এই জিনিসটার উপর সবাই যাবে। ত্রিশূল রয়েছে, তোমাদের দেখাচ্ছি পুরো সামনে দিক থেকে। এই দেখো দেখো এটা হলো আমাদের পাঁচ সন্ন্যাসী, ইনি মানে মূল সন্ন্যাসী, ইনি প্রথমে উঠেছে। মূল সন্ন্যাসীর পর চড়াবে, তারপর সবাই চড়ানোর পর শেষ সন্ন্যাসী চড়াবে। এই যে দেখো কিন্তু শেষ সন্ন্যাসী, ঠিক আছে, এরপর আর কেউ নেই। এই যে শেষ সন্ন্যাসী, মূল সন্ন্যাসী সভা হয়ে গেছে, বা শেষ সন্ন্যাসী। এই যে প্রচুর দিন ধরে হচ্ছে, মানে আমি যখন হয়েছিলাম 2003 বা 5 সাল থেকে হচ্ছে, 2002 সাল থেকে, 2002 সাল থেকে ও সন্ন্যাসী হচ্ছে, ভাবে এত বছর হচ্ছে, 22-23 বছর ধরে কিন্তু ও সন্ন্যাস হচ্ছে, কন্টিনিউয়াস, একবারও বন্ধ নেই। দেখতে পাচ্ছ এই যে তো এই হলো শেষ সন্ন্যাসী। এই যে মূল সন্ন্যাসী লাভ দিল, তারপর সবাই লাভ দিলে শেষ সন্ন্যাসী লাভ দেবে। এবার এই যে লাভ মারার পর এই দেখো ঝাঁপ দেওয়ার পরে দেখো সব ত্রিশূলের কিন্তু দাগ হয়ে গেছে পুরো ইয়েতে, দেখো এই যে সব সিঁদুরে রাখা দাগ। এই যে মূল সন্ন্যাসী কিন্তু এটা। এই যে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে আমাদের পাড়ায় চড়ক পুজো উপলক্ষে কিভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। তোমাদের দেখালাম আজকের থেকে শুরু। আজকে ছিল তোমার বটি ঝাঁপ, তো কালকে আছে নীলবাতি, অর্থাৎ নীলবাতি রয়েছে, আর পরশুদিন রয়েছে আমাদের নিম ঝাঁপ, আর তোমার পেটে বান ফোটানো। এছাড়াও মেলা হয়ে থাকে ছোটোখাটো করে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট জানিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করবো, চলে আসবো আমি আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।